প্রতিনিয়ত সময় নিয়ে যাদের যুদ্ধ করতে হয় বা সময়ের সাথে যাদের তাল মিলাতে হয় তাদের কোনো প্ল্যান না করাটাই ভালো। তাদের মধ্যে আমিও পড়ে যাই। আসলে কথাটা কেন বললাম তা আজকে শেয়ার করি। গতানুগতিকভাবে গ্রামের বাড়িতে যেহেতু থাকি, সকালবেলা চলে আসি শোরুমে এবং চলে যাই সন্ধ্যায় গ্রামের বাড়িতে। আজকেও তাই যাচ্ছিলাম, বাবা হঠাৎ করে ফোন দিয়ে বলল, একটু আমাদের বাসায় দেখা করে যেও, তুমি ৩-৪ দিন ধরে এ বাসায় আসোনি এবং যাওয়ার সময় বাইকটা নিয়ে ২ ভাই বোন চলে যেও। ভেবে দেখলাম, দেখতে দেখতে প্রায় ৩ দিন হয়ে গেল মামুনির সাথে আমার দেখা হয় নাই। বাবার সাথে তো গ্রামের বাসায় দেখা হয় সকাল সন্ধ্যা, কিন্তু মামুনির সাথে দেখা করার সময় হয় না। একা একটা মানুষ, এদিকে বিজনেস, এদিকে এই বাসা, এদিকে আমার গ্রামের বাসা এবং মায়ের বাসা, সবকিছু নিয়ে আমাদের বাড়ি এখন বেশি হয়ে গেছে, মানুষ হয়েছে কম, সবার সাথে একটা করে চক্কর দিতে গেলেও পুরো দিন চলে যায়, যার জন্য এরকম একটা অবস্থাতে মামুনির সাথে রেগুলার দেখা করতে পারছি না। তাই বাবার কথা শুনে সাথে সাথে আমি রিক্সা থেকে আবারও ব্যাক করলাম আমার শোরুমে আসার পরে ভাবলাম যে যেহেতু আমার উপরের বাসায় একটু পাখি টাকিও দেখে আসি, ওদের খাবার দিয়ে আসি এবং আমার ফিল্টারে পানি ছিল না সেগুলো ঠিক করি, বাসাটা একটু ঠিক করি। এবং নওগাঁর বাসায় আমি থাকি না, এটা নিয়েও অনেক কথা, তো ভাবছিলাম নওগাঁর বাসা নিয়েও একটা ব্লগ বানাই। তাই আজকে সন্ধ্যার পর থেকে আমরা কি কি করব আমাদের নওগাঁর বাসা, মায়ের বাসা এবং আমার গ্রামের বাসায় যাওয়া পর্যন্ত, সেটা নিয়ে একটা দারুণ ব্লগ বানাতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে এখন টাইম ব্যালেন্স করতেছি। মাত্রই শুরু করলাম আমার বাসায় আসা দিয়ে, সেখানে এসেও কাস্টমারের একটা ফোন আসলো, তাদের একটা নাইটি লাগবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আমাকে সবাই এত সাপোর্ট করে। এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার কম বেশি পার্সেল যাচ্ছে, টাকার তো কোনো বিকল্প নাই বেঁচে থাকতে হলে, যার জন্য করে থ্যাংক ইউ সো মাচ ওই আপুদেরকে সবসময় আমার কাছ থেকে পার্সেল নেওয়ার জন্য। এবং ভিডিও করতে এসে সব ধরনের আপত্তি শুরু হলো, মাত্রই শুরু করেছিলাম, এর মধ্যে একটা কাস্টমারের ফোন আসলো, অনেককে সেখানে যেতেই হবে। আর যেহেতু আমি একা বাসায় থাকতে চাই না বা ভাল লাগে না গো, সাথে সাথে আমাদের বের হতে হবে, তাই তাড়াহুড়ো করে কি কি লাগবে না লাগবে এগুলো সব রেডি করছিলাম এবং প্ল্যান করছিলাম যেহেতু আগামীকাল শুক্রবার পড়বে, তো আমরা শুক্রবার সকালবেলা হাঁটতে যাব। দেখেন কত কিছুই প্ল্যান করছিলাম, সবকিছু একদম শেষ নষ্ট হয়ে যাবে একটা ছোট্ট কলের জন্য। তো অনেক তাড়াহুড়া করে চলে গেল নিচে। ওর তাড়াহুড়া করতে যে আমি অনেক কিছু বাসায় মিসিং করে ফেললাম, তার মধ্যে আমার ফোনটা আমার বাসায় রেখে চলে গেলাম প্রথমে শোরুমে যাওয়ার পরে আমি আর ফোনটা চেক করি নাই। রিক্সায় উঠে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে যখন ফোন বের করছিলাম ভিডিও বানানোর জন্য, দেখি আমার ফোনটা ব্যাগের মধ্যে ছাড়া পড়ছে। ওখান থেকে রিক্সা নিয়ে আবার আমার শোরুমে আসলাম, অনেককে জিজ্ঞাসা করলাম ফোন কি তোমার পকেটে, বলছে না আপু, তাহলে হয়তো বা বাসায়। তাই বাসায় আর না গিয়ে মায়ের কাছে চলে গেলাম, কারণ এর মধ্যে আমার সময় ছিল না, মামনির সাথে আবার গল্প করতে হবে, তাকে টাইম দিতে হবে। বাসায় আসার পরে মামনিকে সময় দিলাম এবং অনেককে বারবার বলছিলাম আসার সময় আমার ফোনটা নিয়ে এসো। ও যে ফোনটা এভাবে ভুলে যাবে আমি আসলে ভাবি নাই। রাতের বেলা যখন 10টার দিকে অনেক আসলো কাস্টমারকে ছেড়ে, তখন ওকে জিজ্ঞাসা করলাম, বলছে আপু আমি তো ফোন নিয়ে আসিনি। আবারও ওকে ঠান্ডার রাতে চলে যেতে হলো আমার বাসায়, যে ওখান থেকে আবার ফোন নিয়ে আসলো। আর এর মধ্যে আমার মেজাজ টেজাজ একটু গরম হয়ে গেল, ফোন ছিল না, তাই আমার বাসায় এন্ট্রির ভিডিও আমি নিতে পারিনি, আসলাম কি করলাম এসব ভিডিও নিতে পারি নাই, তাই দারুণ একটা ভিডিও তৈরি করতে পারি নাই। এই জন্যই আমি ফার্স্টেই বললাম যে যারা জীবন নামে যুদ্ধে খুব বেশি ব্যস্ত তাদের কোনো প্ল্যান করাই বৃথা। আর যেহেতু 10:30-11টার মতো বেজে গেল আমার গ্রামের বাসায় আসতে আসতে, তাই মুডও অফ হয়ে গেল। আর আমি টোটাল ডে যে সুন্দর করে ভিডিওটা করতে চেয়েছিলাম সেই ভিডিওটা করতে পারি নাই। তাই সবকিছু আমাদের প্ল্যান মতো হয় না, ছোট্ট একটা বিষয়ের জন্য অনেক সময় অনেক বড় বড় প্ল্যান চপাট হয়ে যায়। আর আমার পানির বোতল দেখার পরে অনেকেই বলবে যে আপু আপনার পানির বোতলগুলো অনেক লাল হয়েছে, পরিষ্কার করে নিয়ে এসি। যাই হোক, এটা অনেকদিন ধরে ইউজ করতেছি, যার জন্য এরকম পরিষ্কার ঠিকই করা হয়, কিন্তু ওটার সাথে রংটা ফিক্সড হয়ে গেছে। এছাড়াও কত সুন্দর করে পরিষ্কার করতে হয় সেটা আমি জানি, কিন্তু আমি এতটাই বেশি এখন ব্যস্ত যে সেটা করার মতো আমার সময় নাই। এর থেকে আমার প্রতিনিয়ত রেগুলার কিনে খাওয়া পানি অনেক ভালো, বাট ওই পানির টেস্ট পাই না দেখে পানি কিনি না। আর ওইটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার কাছে মনে হয়েছে শেয়ার করা উচিত। এখন দিনের বেলা কিন্তু প্রচুর গরম পড়ে, কিন্তু রাতের বেলা মোটামুটি একটা ঠান্ডা বাতাস পড়ে। তাই রাতে যারা আপনারা একটু জার্নি করেন এদিক থেকে ওদিকে, কষ্ট করে একটু শীতের কাপড় ক্যারি করবেন, কারণ লাস্ট টাইম আমি এটা ফিল করছি যে আমার গ্রামের বাড়িতে আসা যাওয়ার কারণে আমার টনসটা অনেক বেশি ফুলে গেছে এবং সর্দি সর্দি করছে, অবিরাম একটা জ্বর জ্বর ভাব হচ্ছে, বাট তীক্ষ্ণ জ্বরও আসছে না। সবকিছু মিলে ওয়েদারটাও খারাপ, সবাই আমরা সাবধানে থাকবো এবং নিজেদের প্রতি যত্ন নিব। আর এখন কিন্তু আমাদের শোরুমে আপনারা বারফোন পেয়ে যাচ্ছেন, আর এই শোরুমটা অনেকের, আর অনেক অনেক টেক কেয়ার একটা ভাই। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি এত ভালো একটা ভাই পাইছি। কিন্তু এই ঘটনার পর থেকে 3 দিন ধরে আমি ওর সাথে ভালো করে কথা বলি নাই, জানেন। দেখলে মনে হবে যে ওর সাথে আমি 3 দিন কথা বলিনি, হেভি অভিমান করছি। আসলে যেখানে ভালোবাসা অনেক বেশি সেখানে ছোট ছোট বিষয়ে রাগ অভিমানটাও অনেক বেশি। আমার একটাই রাগ, তুই কেন ডিলে করলি, আমি কেন শুক্রবারে হাঁটতে যেতে পারলাম না, আমার ফোন কেন টাইম নিয়ে আসতে পারলি না, এগুলা। ওই এখন এসে পিছু পিছু ঘুরতেছে, আমি একটু ভাব নিচ্ছি, কথা বলছি।
বলতেছি না। এখনো পর্যন্ত আমাদের ২ ভাই বোনের মীমাংসা হয়নি। যেদিন মীমাংসা হবে সেদিন আমি একটা সুন্দর সেলফি আপনাদের সাথে শেয়ার করে দিব। আরো একটা মজার বিষয় বলি, এই ভিডিওতে অনেক নয়েজ আসছে, সেগুলো আমার ভাস্তারা করছে। ২ সেকেন্ড ৪ সেকেন্ড করে ভয়েস কোনোদিনও দেইনি, টানা ভয়েস দিই। কিন্তু একটু পরপরই ওদের সাউন্ডের জন্য ভয়েস আমাকে ডিলিট করতে হচ্ছে, থেমে যেতে হচ্ছে। ওদের হাত পা ধরে আমি এই ভিডিওতে ভয়েস দিছি প্রায় ৩ ঘন্টা ধরে, এবং কতগুলো যে জায়গা চেঞ্জ করতে হইছে, যেখানেই যাই ওরা পিছু চলে আসে। যাই হোক, সব মিলে ভালো আছি, আলহামদুলিল্লাহ।